জানো তো বন্ধুরা, একটা মেয়ে যখন বিয়ে হয়ে একটা সংসারে আসে তখন কিন্তু সংসারের কাজগুলো রোজকার কাজ একই রকম হয়ে থাকে। যেমন কি কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, ছেলে মেয়েকে স্নান করানো, খাওয়ানো, সংসারের বাদবাকি কাজগুলো করা, সংসারটাকে সামলে আগলে রাখা, সবটাই কিন্তু একটা মেয়েদের আর কি জীবন। এই কাজগুলো মনে হয় না করলে নয়, এই কাজগুলো করতেই হয়। একঘেয়ে কাজ সারাদিন করতেই হয়, রোজকার ডিউটি করতেই হয়। তো যাই হোক বন্ধুরা, এই কাজগুলো করতে কিন্তু কখনোই আমরা হয়রান হই না, কোনো সময় একটু ক্লান্তি ভাব আসে না, কোনো সময় একটু খারাপ লাগে না, মনে হয় যে না, এই কাজগুলো আমাকে করতেই হবে, এটা রোজকার কাজ, এটা আমার দায়িত্ব সংসার সামলানো। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল দেখো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, শুরু করে দিয়েছি। এখন দেখো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। তো কালকে তো ভাটা পুড়িয়েছিল, তো আজকে সেই ভাটাটা দেখো সকাল সকাল খুলে ফেলেছে। তো বন্ধুরা এখন দেখো বাজে ভোর 5:30 6টার মতন আর কি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন হচ্ছে সকাল সকাল আজকে উঠেছি, কারণ কদিন ধরে সকাল সকালে ওঠা হচ্ছে, কারণ কাল বাদে পরশু আর কি নিয়ে যাবে সোমবারে। তো এদিকে প্রদীপগুলো নিয়ে যাবে মেমন্টনে, তো তাই তাড়াহুড়ো করে আর কি ভাটাগুলো পোড়ানো হচ্ছে। সব মালগুলো গুছিয়ে টুছিয়ে ব্যাগ বস্তার মধ্যে ভরতে হবে। তো সকাল সকাল উঠে সেই কাজগুলো সব করে নিচ্ছি। করে নিয়ে তারপরে আরও আমার তো ঘরের কাজ এখনও হয়নি। ওইদিকে হচ্ছে হলো ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, এদিকে আরও অনেক কাজ পড়ে আছে। তো আগে আর কি এগুলো একটুখানি করে নিই, তারপরে ওগুলো করবো। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে আরেকটা ভাটা পোড়ানো হবে, কারণ আরেকটা ভাটা বাকি আছে, আরেকটা হলেই হয়ে যায়। তো বন্ধুরা, এই প্রদীপগুলো সব আবার গুনতে হবে, গুনে গুনে 1000 করে বস্তার মধ্যে ভরতে হবে। তো গুনতে অনেকটাই সময় লাগে, সেই জন্য আর কি ভাটার থেকে নিচে নামিয়ে তারপর আস্তে আস্তে সবগুলো বস্তার মধ্যে গুনে 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 সবটাই ভরতে হবে। তো দেখো এদিকে ও ভরে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাবাড়ির দিকে চলে গেছি। সংসারের বাদবাকি কাজ বাজ সব সেরা এরা কি অফ ক্যামেরায় করেছি আর কি, একা একা জানো বোঝোই তো, তো একা একাই ভিডিওটা করতে হয়। তো সেই জন্যে আর কি আর রান্না করা ওগুলো আর কি ভিডিও করা হয়ে ওঠেনি, তাড়াহুড়ো সব করে সবটাই করেছি। এদিকে দেখো রান্না হয়ে গেছে, তো ছেলে স্কুল থেকে চলে এসেছে, ছেলে আর কি খেতে দিচ্ছে। আমরা সবাই এখনও আর কি সেরকম আর কি খাওয়া হয়নি। এদিকে ভাটা দেখো মালগুলো সব কষ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা দেখতে পেলে, আগের ভিডিওটা ওটা কালকের ছিল। তো আজকে আবার দেখো, তো কালকে যে দেখেছিল ভাটাটা খোলা হলো, তো ভাটা খুলে রেখে দেওয়া হয়েছে, তো সেগুলো আর কি গোনা হয়নি, মালগুলো গুনতে হবে। আর নতুন করে ভাটা সাজানো হচ্ছে এই ভাটাটা, এটা আর কি লাস্ট, এটা এরপরে আর ভাটা পুরানো হবে না আর কি, পরে হবে আর কি, মাল বানানো হবে তারপরে। যাই হোক দেখো বন্ধুরা, সকাল সকাল এদিকে এই সব কাজ বাজ সারা হয়ে গেছে। তো এদিকে ভাটা সাজানো সকাল সকালে ভাটা সাজানো শুরু হয়ে গেছে আর কি। এদিকে আজকে দেখো নিরামিষ রান্না করব। এদিকে হচ্ছে পনির এনেছে, ডাল আর শাক এনেছে, তো সেগুলি রান্না করব। এদিকে দেখো সকাল সকাল স্নান ধান করে কীর্তনে চলে গেছিলাম, কীর্তন করে এসে তারপরে দেখো সবজি কাটতে বসে গেছি। তো সবার চাটা খাওয়া হয়ে গেছে, সবজি কাটতে বসে গেছি। সবজি এখন আর কেটে নিয়ে রান্না টান্না করতে হবে। তো শাশুড়ি মা তো ওইদিকে বাটা সাজানোর কাজে চলে গেছে, তো উনি আর সবজি কাটার সময় পেলো না আর কি, এই জন্য আর কি একা একা সবজিগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আর কি রান্না বাড়া সব করতে হবে। এদিকে আজকে ভাসুর দাদা আজকে বাড়িতে আসবে, ও সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে রান্নাবাড়া করতে হবে, ওনারা চলে আসবে আর খানিকক্ষণ পরেই। তো যাই হোক, এদিকে দেখো দুজনে মিলে আর কি, মা আর ছেলে দুজনে মিলে ভাটাগুলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। এদিকে আমি দেখো সব সবজিগুলো কাটাকাটি করে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়ে আসছে। এদিকে দেখো শাক ভাজা করে নেব আগে, শাক ভাজা করে নিয়ে তারপরে আর কি ডালটা প্রেসারে সিটি মেরেছিলাম, তো ডালটা সোমবার দিয়ে নেব। আর করব আলু দিয়ে, ফুলকপি দিয়ে, পনির দিয়ে রসা করব। তো দেখো বন্ধুরা, একটু পরে বাড়িতে অতিথি চলে আসবে, ভাসুর ঠাকুর ওনারা, ভাসুর দাদা আর যা দিদি ওনারা চলে আসবে। তো ওনাদের আমার জায়ের যে মা আছে আর আমার ভাস্তি আছে, ভাসুরের মেয়ে, তো ওনাদের আসার কথা ছিল। ওরা আমার ভাস্তি আর কি মা বাড়িতে আছে, দুর্গাপূজার আগের থেকে রয়েছে ওখানে। তো এখন আসার সময় দেখছি ট্রেন বন্ধ, সেই জন্য আর কি আসতে পারছে না। তো ওনারা দুজনেই চলে আসছে। তো
তো দেখো বন্ধুরা, এদিকে রান্না প্রায় হয়ে আসছে। রান্নাবাড়ি করে তো অন্য সবটা এদিকে সামলাতে হবে, এদিকে ভাটা পোড়ানো, এদিকে এখন কাজের প্রচণ্ড চাপ। এদিকে কাল বাদে পরশু যাবে হেমন্তনে, তো মাল সব নিয়ে সব প্যাকিং করতে হবে, ভাটা পুড়িয়ে প্রদীপগুলো সব গুছিয়ে রাখতে হবে। এদিকে দেখো বন্ধুরা, রান্না প্রায় হয়ে গেল কমপ্লিট, এখন ঝোলটা হয়ে গেল। যাই হোক, এখন খেতে দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। এখন আর কি ওনারাও চলে আসলো। দেখো বন্ধুরা, চলে এসেছে। এখন ওরা ফ্রেশ হয়ে নিলে এখন খেতে দিয়ে দিচ্ছি সবাইকে। তো এখন সবাই খেয়ে নিলে পরে তারপর সবাইকে খেতে দিয়ে নিয়ে এখন আমরাও সবাই খেয়ে নেব। দেখো বন্ধুরা, খেতে দিয়ে নিলাম, ওনারা খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়ে তারপরে আর কি আমরাও খেয়ে নেব। এদিকে মেয়েকেও খাইয়ে দিয়ে স্নান টান করে পরিষ্কার করে দিয়েছি। দেখো মেয়ে এখন হেঁটে হেঁটে খেলছে। তো আমরা এখন ওনাদের খেতে দিয়ে নিয়ে ওনারা খেয়ে উঠে পড়েছে। এখন আমিও খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে আর কি সব মানে বাসনপত্র সব ধোয়াধুয়ি করে একটু বাইরে চলে আসলাম মেয়েকে কোলে করে নিয়ে। বাইরে এসে নিয়ে তারপরে দেখছি যে সবাই আর কি গল্প সল্প করছে। এদিকে আমাদের ভাটা সাজানো হচ্ছে। ভাটা প্রায় সাজানো কমপ্লিট। যে কিছুটা মাল আছে আর কি কষদা বাকি, সেটা শাশুড়ি মা কষ দিয়ে দিচ্ছে। আর হচ্ছে ওদের বাবা সব ভাটা মানে সাজিয়ে নিচ্ছে। এদিকে দেখো সবাই বসে গল্প করছে। আমরা যা এসেছি সবাই দেখো একসঙ্গে বসে গল্প করছে। তো যাই হোক, সবাই গল্প করছে। এদিকে আমি আবার কাকা শ্বশুরমশাই ভাটা সাজিয়েছে, তো ওখানে একটু গেলাম হাঁটতে হাঁটতে। তো ওখানে দেখছি কাকা শ্বশুরমশাই ভাটা ল্যাপা সাজানো সব কমপ্লিট। এখন আর কি আগুন দিচ্ছে, তো সেটাই দেখছি। এদিকে দেখছি একটা দিদি দাঁড়িয়ে আছে আর কি, যা হয়। তো তো সেই গল্প করছে, তো তাই একটুখানি গিয়ে দাঁড়ালাম। কাকা শ্বশুরমশাই জাল ধরিয়ে দিয়েছে, ভাটার আগুন দিয়ে দিয়েছে, তো জাল দিচ্ছে বসে বসে। তো সেটা আর কি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে মেয়েও একটু খেলছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে। তো বন্ধুরা দেখো, এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর কি। এখন বিকেলবেলার কাজকর্ম আছে, ঘর ঝাড় দেওয়া, তো সেগুলো আর কি করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর নিজের বাড়ির একজন মনে করে ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু নিজের বাড়ির লোক মনে করে কিছু মনে করো না আর কি। তো যাই হোক, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এদিকে ভাটা সাজানো হয়ে গেছে কমপ্লিট। এখন আর কি ভাটাগুলো লেপে নিচ্ছে। এখন সব জঙ্গলগুলো দিয়ে চারিদিকে তারপরে ভাটাটা লেপে নেবে। তো লেপে নিয়ে তারপরে আগুন ধরে দিতে হবে। তাও কি সন্ধ্যা লেগে যাবে এগুলো করতে করতে। তো দেখো বন্ধুরা, এদিকে একটু পরে সন্ধে লেগে আসবে, তারপরে আবার পরিক্রমা করতে হবে সবাই মিলে একসঙ্গে। তো সেটারও আর কি তাড়াহুড়ো। এদিকে দেখো পরিক্রমা লেগে গেল, পরিক্রমা চলে গেছি সবাই মিলে একসঙ্গে। পরিক্রমা সবে শুরু করা হয়েছে তখনই আর কি গুড়ি গুড়ি বৃষ্টি, আর ভালোই বৃষ্টি পড়ছিল তখন আর কি। তাই বারান্দায় চলে গেছি কীর্তন করতে। একটুখানি কীর্তন করি, সবাই সব জিনিসপত্র বারান্দায় আমরা চলে আসলাম কীর্তন করতে। দেখো কীর্তন হয়ে গেল। তো বন্ধুরা দেখো, প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম একটু পরে। তারপরে দেখছি কিছুক্ষণ ভাটা পোড়াও শেষ কমপ্লিট। দেখো আগুন বেরিয়ে গেছে। তো আবার আসবো নতুন কোনো ভিডিও তোমাদের সাথে নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।